ডেগলাল বলে একটি লোক ছিল। এই ডেগলালের সম্বন্ধে আপনাদের বলি, ঠাকুরকে কয়েকবার মেরে ফেলতে চেয়েছে, একদম ঠাকুরকে মেরে ফেলতে চেয়েছিল এই ডেগলাল। আর এই ডেগলালকেই ঠাকুর শেষ পর্যন্ত আমেরিকায় পাঠিয়েছিলেন। একদিন ও আকণ্ঠ মদ পান করেছে, গেছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে যে অশ্রাব্য ভাষা ঠাকুরকে গালাগালি করছেন, অশ্রাব্য ভাষা ঠাকুরকে গালাগালি করছেন। কয়েকজন মারতে উদ্যত হয়েছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, কেউ ওর গায়ে হাত দেবে না। ও তো আমাকে বলছে, বলতে দাও, কেউ গায়ে হাত দেবে না। এক ছুটে ঠাকুরের কাছে এসছেন, এসে বলছে, আমি তোমাকে এত বাজে কথা বললাম, এতভাবে তোমাকে অপমান করে গেলাম, আর তুমি এইভাবে প্রতিশোধ নিলে আমাকে। ঠাকুর বলছেন, ও পঞ্চানন্দা, জব্দ কারে কয়? অধ্যাপক পঞ্চানন্দ সরকার মাখাতা চুলকোতে আরম্ভ করলেন, জব্দ জব্দ। ঠাকুর বললেন যে, যান, আমি আপনারে দেখাই দেবো জব্দ কারে কয়। ঠাকুর বলছেন, ও পঞ্চানন্দা, বলেছিলাম না জব্দ কারে কয়, আপনারা দেখাই দেবো। এই হলো জব্দ, তাড়াবো তাও যাবে না। তিনি বাণী দিয়েই শেষ করেননি, তার জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। আমি আমার স্বচক্ষে ঠাকুরকে অনেকবার দেখেছি তো, এবং তার সামনে বসে আমি প্রার্থনাও করেছি। শেষ পর্যন্ত সমস্ত আশ্রমের লোক তাকে বাবা গোকুল ডাক্তার বলে ডাকত। একটি মেয়ের বাবা ডাক শুনতে পারেনি, পরম পিতার পরম আশীর্বাদে হাজারো হাজারো মানুষের বাবা ডাক শুনে গেছেন। আমি বৃক্ষ, তোমরা সবাই আমার শাখা পোশাখা। তোমরা ততক্ষণ জীবিত থাকবে যতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকবে। যে মুহূর্তে আমার থেকে বিচ্যুত হয়ে যাবে, সেই মুহূর্তে তোমরা শুকিয়ে যাবে এবং মারা যাবে। জীবনে জীবন যোগ করা না হলে ব্যর্থ হয় এই জীবনে পরশা। কোন জীবনের সঙ্গে জীবন যুক্ত করতে হবে? সচ্চিদানন্দ ঘন শ্যাম বিগ্রহ, সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। সৎ মানে অস্তিত্ব, চিৎ মানে চেতনা, আনন্দ মানে বৃদ্ধি। এই তিনটেই যার মধ্যে নার্চার হয়, পরিবেশিত হয়, এমন একটি ব্যক্তিকে জীবনে গ্রহণ করা লাগেই কি লাগে। আমরা যাকে গ্রহণ করেছি তিনি বারবার করে বলেছেন, তুমি বলো না এ সৎসঙ্গী নয়। প্রত্যেকেই সৎসঙ্গী। সৎ মানে অস্তিত্ব। এই অস্তিত্বটাকে রাখতে চায় না পৃথিবীতে এমন কেউ নেই। বিড়াল, পাখি, কুকুর, সেও তার অস্তিত্ব রাখতে চায়। মানুষ তখন ছাড়, মানুষ তো চাই। আজকে যে বিষয়বস্তু সেটা হলো শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী। আমার মনে হয় ও কথাটা না থাকলেই ভালো হতো। তার কারণ হলো তার দিব্য জীবনটাই বাণী। দিব্য মানে ইলিউটেড, আলোকিত, উজ্জ্বল। তার এই উজ্জ্বল জীবনটাই বাণী। আমি তার এই জীবনটা কিভাবে বাণী আপনাদের আমি সেইগুলো বলে যাচ্ছি। আমি ঠাকুর তখন দেওঘরে, একদিন বিকেল বেলায় ওখানে কাহার পাড়ায় ডেগলাল বলে একটি লোক ছিল। এই ডেগলালের সম্বন্ধে আপনাদের বলি, ঠাকুরকে কয়েকবার মেরে ফেলতে চেয়েছে, একদম ঠাকুরকে মেরে ফেলতে চেয়েছিল এই ডেগলাল। আর এই ডেগলালকেই ঠাকুর শেষ পর্যন্ত আমেরিকায় পাঠিয়েছিলেন। এই ডেগলাল ঘোড়ার গাড়ি চালাতো। একদিন ও আকণ্ঠ মদ পান করেছে। মদ পান করে ঠাকুরবাড়ি যারা আপনারা দেওঘরে গেছেন তারা দেখেছেন বিরাট বড় গেট, গেটের বাইরে ওর গাড়িটাকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকেই বলছে, তোমাদের ঠাকুর কোথায় বসে আছেন? ঠাকুর? তো সবাই বলছে, ওই যে ওইখানে বসে আছে পাল্লারে। গেছে ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে যে
অশ্রাব্য ভাষা ঠাকুরকে গালাগালি করছেন, অশ্রাব্য ভাষা ঠাকুরকে গালাগালি করছেন। কয়েকজন মারতে উদ্যত হয়েছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন কেউ ওর গায়ে হাত দেবে না। ও তো আমাকে বলছে, বলতে দাও, কেউ গায়ে হাত দেবে না। ঠাকুর যখন বলছেন কেউ গায়ে হাত দেয়নি, বলতে বলতে হাঁপিয়ে যখন গেছে তখন ওখান থেকে চলে গেছে সেই ওর গাড়িতে, এত পরিশ্রান্ত যে গাড়িতে যেও ঘুমিয়ে পড়েছে। ও যেমনি চলে গেছে সঙ্গে সঙ্গে ঠাকুর বলে, এই কে কোথায় আছিস রে? ধামাই করে চাল ডাল তরকারি তেল সব কিছু ডেগলালে বাড়িতে দিয়ে আয়। বলেন কি ঠাকুর, আপনাকে এখন এই মাত্র এত বাজে কথা বলে গেল? বলছে আমি যা বলছি তাই করো। সঙ্গে সঙ্গে ধামাই করে সেই চাল ডাল তরকারি তেল সব ডেগলালে বাড়িতে দিয়ে এসছে। এবার ডেগলাল ওই গাড়িতে বসে যখন ওর ঘুম ভেঙেছে তখন রাত্রির গড়িয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। এবার ডেগলালে ঘোড়ার গাড়ি চালিয়ে যা রোজগার করতো তাই কিনে নিয়ে যেত, তারপরে ওর স্ত্রী রান্না করতো। এবার ও ভাবছে আজকে তো ঘোড়ার গাড়ি চালাইনি, বাড়িতে গেলে তো রাগারাগি করবে স্ত্রী। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর স্ত্রী বলছে হাত পা ধুয়ে এসো, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে? তুই পেলে কোথায়? বলছে কেন, ঠাকুর বাড়ির থেকে দিয়ে গেছে, তুমি বলে খুব একটা ভালো কাজ করেছো ঠাকুর বাড়িতে, সেই জন্য ঠাকুর বাড়িতে দিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক ছুটে ঠাকুরের কাছে এসছেন। এসে বলছে আমি তোমাকে এত বাজে কথা বললাম, এতভাবে তোমাকে অপমান করে গেলাম, আর তুমি এইভাবে প্রতিশোধ নিলে আমাকে? হ্যাঁ, আমরা যারা তাকে গ্রহণ করেছি, ঠিক আমরা যদি জীবনে ঠিক এইভাবে লোকের উপরে প্রতিশোধ নিতে পারি তবেই বোধহয় তাকে গ্রহণ করা জীবনে সার্থকতা লাভ করবে। তার জীবনে প্রতিশোধেই তিনি কাজ করে দেখে বুঝিয়ে গেলেন যে প্রতিশোধ কিভাবে নিতে হয়। আসুন, তিনি কিভাবে জব্দ করেছেন। আমরা জব্দ মানে কি বুঝি জানেন তো? জব্দ মানে বুঝি আমাকে কেউ কিছু করলে তার থেকে একটু বেশি তাকে করা, সেটাই তো জব্দ। কেউ আমাকে কিছু করলে আমি তাকে বেশি কিছু। ঠাকুর তখন পাবনায় হিমায়তপুরে, ঠাকুর একদিন সকালবেলায় দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে। এমন সময় পঞ্চানন সরকার, অধ্যাপক পঞ্চানন সরকার হরণ করে যাচ্ছে খুব দ্রুত বেগে। ঠাকুর হাতটা ধরেছেন ঘট করে, বলে চললেন কোথায় পঞ্চানন এত দ্রুত বেগে? বলে দাঁড়ান দাঁড়ান, আমাকে খুব একটা বাজে কথা, আমি একটু জব্দ করে দিয়ে আসি ওকে। ঠাকুর বলছেন ও পঞ্চানন্দা, জব্দ কারে কয়? অধ্যাপক পঞ্চানন সরকার মাথাটা চুলকোতে আরম্ভ করলেন, জব্দ জব্দ। ঠাকুর বললেন যে যান, আমি আপনারে দেখাই দেবো জব্দ কারে কয়। চলে গেছে। ঠিক তার 2-3 দিন বাদে ওই গ্রামে এক মুসলমান, তার ছেলের রাত্রির থেকে পায়খানা বমি হচ্ছে। সকালবেলায় ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর ভাই তুমি একটু ওষুধ দাও, তা নাহলে আমার ছেলে বাঁচবে না। হারাম জাদা, তোর ছেলে রাত্রির থেকে বমি পায়খানা, তুই এখন আইছিস, যা তোর ছেলে মরুক, আমি কিচ্ছু করতে পারবো না, যা মরুক তোর ছেলে, আমি কিচ্ছু করতে পারবো না। বলছে যে তুমি মারো কাটো যাই করো, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে একটু ওষুধ দাও। এমন সময় পঞ্চানন সরকার আসছেন। পঞ্চানন সরকার বলছেন যে এসে বলছেন কি হলো, আপনি ওরা তাড়ায় দিচ্ছেন, ওরা সরাই দিচ্ছেন, ও তাও বারবার করে আপনার পা জড়ায় ধরছে, কি হলো এমন? ঠাকুর বলছেন ও পঞ্চানন্দা, বলেছিলাম না জব্দ কারে কয়, আপনারা দেখাই দেবো, এই হলো জব্দ, তাড়াবো তাও যাবে না, এই হলো জব্দ, তাড়াবো তাও যাবে না। তাঁর জীবনে জব্দ এই। আমরা যদি জব্দটাকে ঠিক এইভাবে রপ্ত করতে পারি তবে তাকে নেওয়া জীবনের সার্থকতা লাভ করবে। তিনি বলেছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতর। বলেছেন তো, একটা বাণী দিয়েছেন তো, এটা বাণী দিয়ে তিনি কিন্তু চুপ করে থাকেননি। তিনি কাগজে কলমে হাতে দেখিয়ে দিয়েছেন যে মাকে ভালোবাসলে সেই ছেলে কোথায় যায়। আসুন, তখন ঠাকুর পাবনা হিমায়তপুরে তপবন স্কুলে আশু বলে একটি ছেলে পড়ে। টেস্টের রেজাল্ট বেরিয়েছে,
ঠাকুর পঞ্চানন্দাকে ডেকে বলছেন, ও পঞ্চানন্দা, আশু কি এবার টেস্টে অ্যালাউ হলো? তখন পঞ্চানন্দা বলছে, না ঠাকুর, আশু এবারও টেস্টে অ্যালাউ হয়নি। বলছে, তিনবার? আমি বলি কি, আশুকে এবার একটু টেস্টে অ্যালাউ করে দেন না পঞ্চানন্দা। তা ঠাকুর যখন বলেছেন, আশুকে অ্যালাউ করে দিয়েছে। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা ওকে ধরেছে। তোর লজ্জা করে না? তুই ভালো করে পড়াশুনো করতে পারিস না? তোর জন্য ঠাকুরকে বলতে হয়? বলছি, বলবোটা কখন? মা, বৃদ্ধা মা আমাকে আশ্রমে রেখে গেল ঠাকুরের কাছে, আর মা বলল আমি গ্রামে চললাম, তুই যদি এখান থেকে কিছু করে পাঠাস তাহলেই তোর এই বৃদ্ধ মা বেঁচে থাকবে, তাহলে কোন দিন শুনবি তোর বৃদ্ধা মা মারাই গেছে। বলছে, আমাকে মা এই কথা বলার পর আমি রোজ মুড়ি ভাজি আর হাটে নিয়ে মুড়ি বিক্রি করি, আর সেই পয়সা জমিয়ে জমিয়ে মাসের শেষে মার কাছে ওই টাকা পাঠাই। আর রাস্তার দিকে চেয়ে থাকি কখন মানি অর্ডারের নিচের দিকটা মার টিপসই দেওয়া ফিরে আসবে। যদি ফিরে আসে তখন বুঝতে পারি মা টাকাটা পেয়েছে, তাহলে বুঝবো মা খেয়ে বেঁচে আছেন। জানিস, এই করতে যে আমি আর পড়াশুনো করতেই পারি না, আমি যার জন্য পড়াশুনো আমার হয় না। যাই হোক, আশু পরীক্ষা দিল, আশু পাশও করে গেল। এবার তপবনে এর পরে আর কোনো পড়ার ব্যবস্থা ছিল না, এই স্কুল ফাইনাল পর্যন্ত। তারপরে আশু এর পরবর্তীকালে পড়ার জন্য বেরিয়ে গেল। প্রায় 15, 16, 17 বছর পরে ঠাকুর একদিন বসে আছেন, অনেক লোক বসে আছে। তার মধ্যে ঠাকুর বলছেন, কে রে, দূরে কে তুই? তুই আসু না, তুই আসু না, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই করিসটা কি এখন? ঠাকুর, 3টেতে MA পাস করে এখন একটা স্কুলে হেডমাস্টার। ঠাকুর সঙ্গে সঙ্গে সেদিন থাইতে একটা থাবা মেরে বলেছিলাম না, আশু সব বিষয়ে পিছিয়ে থাকলে এক বিষয় ফার্স্ট মাতৃভক্তি। এই হলো পরম পিতা, দেখিয়ে দিয়েছেন মাকে ভালোবাসলে কোথায় চলে যাওয়া যায়। তিনি বাণী দিয়েই শেষ করেননি, তার জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে কোথায় যাওয়া যায়। আসুন, তিনি কত করুণাময়, তিনি আমাদের মনের কথা কেমন ভাবে বোঝেন, তার একটা কথা বলি আপনাদের। তখন ঠাকুর পাবনা হিমায়তপুরে, কুষ্টিয়ায় বারাদি গ্রাম, কুষ্টিয়ার বারাদি গ্রামে খোকন শাহ বলে একটি লোক, তার বাবা মারা গেছেন। তার খুব ইচ্ছে বাবার কাজ যেদিন সেদিন ঠাকুর তার বাড়িতে আসুক। এই দিয়ে আশ্রমে চিঠি পাঠিয়েছে, ঠাকুরকে পড়ে শোনানো হলো। চিঠি গেলে পড়ে শোনানো হতো ঠাকুরকে। তা ঠাকুরকে পড়ে শোনানো হলো, ঠাকুর সঙ্গে সঙ্গে সম্মতি দিলেন যে হ্যাঁ আমি যাব, ওকে বলে দাও আমি যাব। ঠাকুর বললেন, 2 দিন আগে, অন্তরা কিশোরী তোরা আগে যা, তোরা যে ওইখানে আগে 2 দিন আগে যে কীর্তন টীর্তন কর, আমি দিনের দিন যাব। আগে তারা চলে গেছে। দিনের দিন গোসাইদাকে নিয়ে ঠাকুর খোকন শাহর বাড়িতে গেছে। এবার খোকন শাহর মামা গোকুল মণ্ডল, সে কোনোদিন ঠাকুরকে দেখেনি। সে জানতে পেরেছে তার ভাগ্নের বাড়িতে অনুকূল ঠাকুর এসছে, তার খুব ইচ্ছে অনুকূল ঠাকুরকে দেখবে। এই গোকুল মণ্ডলের কথা একটু বলি আপনাদের। গোকুল মণ্ডল একজন ডাক্তার ছিলেন, এবং এই হিমায়তপুরে যে দোল খেলা হতো, দোলে তখন ওই কাপড়ের কোচা দিয়ে টাকা তোলা হতো দোলের জন্যে, যত টাকা কম পড়তো এই গোকুল মণ্ডল দিতেন। পরবর্তীকালে এই গোকুল মণ্ডলের খুব ইচ্ছে তিনি অনুকূল ঠাকুরকে দেখবেন। এবার তিনি তাদের রুগী টুগি দেখে ভাগ্নের বাড়িতে এসছে। ভাগ্নের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে বলছেন, ও দাদা কেমন আছেন? এসেই ওই গোকুল মণ্ডলে চলে এসছে, যেন কতদিনের পরিচয়, কিন্তু কেউ কাউকে দেখেনি। দুজনের সঙ্গে কথাবার্তা আলাপ হলো। পরের দিন
ঠাকুর স্নান করতে যাবেন, তারপরে আপনার খাওয়া দাওয়া করবেন। ঠাকুরের একটা ইয়ে ছিল, যখন স্নান করতে যেতেন নিজে যেমন তেল মাখতেন, কাছে কেউ থাকলে তাকেও তেল মাখিয়ে দিতেন। আমি আমার স্বচক্ষে ঠাকুরকে অনেকবার দেখেছি তো, এবং তার সামনে বসে আমি প্রার্থনাও করেছি। হ্যাঁ, তেল মাখিয়ে দিতেন ঠাকুরকে, ঠাকুর নিজেও তেল মাখতেন, তাকেও তেল মাখিয়ে দিতেন। এবং ঠাকুর মেখেছেন, গোকুল মণ্ডলকেও ভালো করে তেল মাখিয়ে দিয়েছেন। তেল মাখানোর পরে ঠাকুর চলেন দাদা স্নান করে আসি। তো ঠাকুর আগে আগে যাচ্ছেন, পেছনে গোকুল মণ্ডল দুজনে যাচ্ছেন, গ্রামের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছেন পুকুরে স্নান করতে। কিছু দূর যাওয়ার পরেই ঠাকুর পেছন ফিরেছেন, পেছন ফিরে বলছেন, ও দাদা, ব্রাহ্মণ সন্তান, তেল মাখাই দিল, কিছু হবে টবে না? বলে হ্যাঁ হবে হবে। আবার যাচ্ছে, যে বলছেন, ও দাদা, ব্রাহ্মণ সন্তানকে যখন বলেছেন হবে, তখন এইখানেই দিয়ে নেন। ঠাকুর আমি এখানে কি দেবো? আমার কাছে কি আছে? আমার কাছে তো গামছা, আমি আর একটা কাপড়, আমার কাছে কিছু নেই তো ঠাকুর। ঠাকুর তখন বলছে, হ্যাঁ সবই আছে আপনার কাছে, দিয়ে দেন। আপনি আপনি যখন বলেছেন দেবেন, এক্ষুনি দেন, এইখানেই দেন। তো ঠাকুর আমি কি দেবো? সঙ্গে সঙ্গে ঠাকুর হাঁটু গেড়ে বসে পড়েছেন যে দিন আপনি, আপনার শোক, তাপ, দুঃখ, জড়া সব দিয়ে দিন আপনি। বলেন কি ঠাকুর, এ কি কেউ কাউকে দিতে পারে নাকি? আমি পারবো না দিতে, আপনি যদি পারেন আপনি নিয়ে নিন। ঠাকুর ধ্যানস্থ হয়ে কিছুক্ষণ থেকেই বলছেন, ও বাবা কেমন আছো? গোকুল মণ্ডলকে বলার সঙ্গে সঙ্গে গোকুল মণ্ডল হাওয়াও পড়ে গেলে ঠাকুরের পায়ে পড়েছে। বলছে, ঠাকুর আপনি জানলেন কিভাবে? এই গোকুল মণ্ডলের একটি মেয়ে ছিল, টাকার অভাব ছিল না, কিন্তু তার ভেতরে প্রচণ্ড একটা দুঃখ ছিল যে আমাকে আর কেউ জীবনে বাবা বলে ডাকবে না। বাবা ডাক আমার জীবনে উঠে গেল, কেউ ডাকবে না। শেষ পর্যন্ত সমস্ত আশ্রমের লোক তাকে বাবা গোকুল ডাক্তার বলে ডাকত। একটি মেয়ের বাবা ডাক শুনতে পারেনি, পরম পিতার পরম আশীর্বাদে হাজারো হাজারো মানুষের বাবা ডাক শুনে গেছেন। এই হলো পরম পিতা, এই হলো তার দিব্য জীবন। বলছে, সোনমণি, তুমি ট্রেন বা বাসে যাচ্ছ, দেখলে তোমার পাশের লোকটি তোমাকে খুব বিরক্ত করছে, এবার বোঝা যাবে তার প্রতি ব্যবহারের দ্বারা তুমি কতটা আমার হয়ে উঠতে পেরেছ। সুতরাং তাকে নিয়ে চলা, শুধু শুধু মনে করি যে হাতের জল শুদ্ধ করা, একদম টোটালি ভ্রান্ত পথে আমরা কিন্তু চলব। একটা জিনিস যেটা আপনাদের বলি, ভগবান নিজে যেমন স্বাধীন, তাকে কেউ তার কোনো কাজে বাধা দেয় না। তিনি যাদের সৃষ্টি করে পাঠিয়েছেন তাদেরও স্বাধীন করে পাঠিয়েছেন, একদম তাদের কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না। তুমি যা খুশি তাই করতে পারবো, কেউ বাধা দেবে না। মজার ব্যাপার হলো, ভগবান তার রিপুকে নিজের করায়ত্তে রাখতে পারে, কিন্তু মানুষ তার রিপুকে কিন্তু নিজের দখলে রাখতে পারে না। মানুষ যত দুঃখ পায়, যত কষ্ট পায়, যত ব্যথা পায়, তার একটি কারণ এই রিপুর তাড়নায়। সুতরাং যে মানুষ এই রিপুটাকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে, সে তত বেশি আনন্দ থাকবে, তত বেশি সুখে থাকবে। আর এই রিপুকে নিয়ন্ত্রণ করতে গেলেই এমন একটি ব্যক্তিকে দরকার, তা না হলে কিন্তু কিছুতেই কিছু হবে না। তাকে গ্রহণ করেও শেষ জীবনে কিন্তু কপালে হাত দিতে হবে, তোমাকে এতদিন গ্রহণ করেও কেন আমার জীবনে এত কষ্ট। আমরা যখনই প্রার্থনা করি বারবার করে নিজের জন্য চাই, কখনো নিজের জন্য কিছু চাওয়া উচিত নয়। কেননা বাবা জানেন যে আমার কখন কি দরকার, তিনি সব পূর্ণ করবেন। তিনি কতটা করুণাময়। একদিন প্রফুল্ল দাস, আলোচনা প্রসঙ্গের লেখক প্রফুল্ল দাস, ইনি আমার সম্পর্কে আবার মামা হন আমার। এই প্রফুল্ল দাস
একজন ঠাকুর ঘরে ঢুকে দেখছেন ঠাকুর বিছানায় মশারির মধ্যে বসে আছেন। বলছে যে আপনি এখনো ঘুমোননি, এখনো মশারির মধ্যে বসে আছেন? বলছে কেন, কয়টা বাজে? বলে ঘড়ি কি দেখেছেন কয়টা বাজে? রাত্রে 3টে বাজে। তখন করুণাময় বলছেন আমার তো ঘুম আসে না, আমার ঘুম আসে না। আমার সবসময় মনে হয় কাকে একটু ভালো রাখবো, কাকে একটু সুস্থ রাখবো, কাকে একটু সুন্দরভাবে রাখবো। এই চিন্তায় সমস্ত রাত আমার বিভোর হয়ে যায়। এত করুণাময়। তাকে কি ব্যথা দিতে ইচ্ছে করে? একবারও কখনো ভেবে দেখেছি? ধরুন না, আমাদের হাতে যদি কেউ যদি পয়সা গুনতে দেয় কিছু, তারপরে যদি খেতে দেয়, খাবেন কি? কখনো খাবেন না, হাতটা ভালো করে ধুয়ে নেবেন। কেন? পয়সাতে কি থাকে? পয়সন থাকে, তাই তো? সুতরাং হাতটা ভালো করে ধুয়ে তারপরে খাবো তো। আর এই পয়সন প্রতিদিন সকালবেলায় তাঁকে দিচ্ছি, আর তিনি অমৃত আমাদের দিচ্ছেন, তিনি অমৃত আমাদের দিচ্ছেন। নীলকণ্ঠ আমাদের সমস্ত বিষ গ্রহণ করছেন, আর তিনি বলছেন তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমরা সুন্দর থাকো। এরপরেও বলুন না, আমার চলা, আমার বলা, আমার করা, এই দিয়ে তাকে ব্যথা দেবো কি দেবো না আমার উপরেই নির্ভর করে, আমি লোকটার উপরেই নির্ভর করে। সুতরাং আমরা, আমার মনে হয় পণ করি, তুমি ব্যথা পাও, তুমি কষ্ট পাও, তুমি পছন্দ করো না, তুমি ভালোবাসো না, এমন কাজ যেন না করি। প্রতিনিয়ত বলতে বলতে লোহা যদি, চুম্বক যদি লোহার সঙ্গে ঘষতে ঘষতে সে যদি চুম্বকত্ব প্রাপ্ত হয়, তাহলে প্রতিদিন বলতে বলতে আমার ভেতরে কেন ওটা ইম্পার্ট হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তখন আর আমাদের কোনো চিন্তা থাকে না। জেসাস একটা ভালো কথা বলেছেন, আই অ্যাম এ ট্রি, ইউ আর অল মাই ব্রাঞ্চেস, ইউ উইল লিভ টিল অ্যাটাচ উইথ মি, when you will detach from me, you will die and dry. আমি বৃক্ষ, তোমরা সবাই আমার শাখা পোশাখা। তোমরা ততক্ষণ জীবিত থাকবে যতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকবে। যে মুহূর্তে আমার থেকে বিচ্যুত হয়ে যাবে, সেই মুহূর্তে তোমরা শুকিয়ে যাবে এবং মারা যাবে। পরমপিতা কি বললেন? সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় নিয়ে তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় অ্যাসিউরিটি আর কে দিয়েছে বলুন তো, যে আমার উন্নয়নের জন্য আমাকে ভাবতে হবে না? একমাত্র তিনি বলেছেন। হলপ করে বলা যায় যে তার নীতি, তার বলে দেওয়া যা আছে সেইভাবে যদি আমরা চলি, পৃথিবীর কোনো শক্তি নেই যে শক্তি আমাদের সাবড়ে নিয়ে যেতে পারে। তিনি এটা মুখের মুখে বলেননি, কাজ করে দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বার্মায় আমাদের প্রচুর গুরু ভাই ছিলেন, এবং বার্মার রেঙ্গুনে আমাদের একটা বড় একটা আশ্রম আছে। যুদ্ধের আগে ঠাকুর অনেক গুরুভাইকে ওখান থেকে নিয়ে এসছেন। তা সত্ত্বেও অনেক গুরুভাই থেকে গেছিলেন। যারা থেকে গেছিলেন তাদের মধ্যে আমার বড় জামাইবাবু ছিলেন। তার মুখে শোনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যাওয়ার পর খোঁজ নিয়ে দেখা গেছিল একটি গুরুভাইও মারা যাননি, একটি গুরুভাইও মারা যাননি। তাই তো তিনি বলেছেন যে তাকে নিয়ে চললে এমন কোনো শক্তি নেই যে শক্তি তোমাকে সাবড়ে নিয়ে যেতে পারে। এত বড় অ্যাসিউরেন্স দিয়েছেন, এত বড় অ্যাসিউরেন্স দিয়েছেন। শেষে বলি, তুমি আমার অনাদিকালের বন্ধু, অনন্তকালের একমাত্র চালক। তোমাকে আমার জীবনে বন্ধুরূপে পেতে চাই। আমার এই জীবনে তোমার সমান, তোমার থেকে মহৎ যেন কিছু না হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।